মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের পরে জ্বালানি সংকট যখন চরম মুহূর্তে, তখন সরকার নানাবিধ উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগের একটি অংশ হলো জ্বালানি কার্ড বিতরণ। আমরা যেটা মনে করি, অবশ্যই এই উদ্যোগটা ভালো উদ্যোগ, সফল উদ্যোগ হোক, এটা আমরা কামনা করি। তবে যে বিষয়টি আমরা আগে থেকেই বলে আসছি, সেটা হচ্ছে বিপিসি কি পরিমাণ তেল মজুত করতেছে, স্টক কত, ডিস্ট্রিবিউশন কত, কোথায় কতটুকু যাচ্ছে, এবং যাদের কাছে দিচ্ছে, বিশেষ করে পাম্প মালিক বা অন্য যারা স্টেক হোল্ডার আছে, যাদেরকে দিচ্ছে তার একটা পরিসংখ্যান থাকা উচিত, একটা ডাটা থাকা উচিত। এবং যখনই এই ধরনের সংকটগুলির ক্ষেত্রে মনিটরিং হবে, তখন পাম্প মালিক অথবা বাউচার করে যারা বাউচারের মাধ্যমে যারা বিক্রি করে, এরকম তারা কাকে বিক্রি করছে, কোন জায়গায় দিচ্ছে, মধ্যখানে অন্য কেউ নিয়ে যাচ্ছে কিনা, কেউ স্টক করতেছে কিনা, এই বিষয়গুলো যদি তদারকি হয়, তাহলে কিন্তু সমস্যার অনেকখানি সমাধান হবে। আমরা যেটা দেখি, যখন একটা সময় বোমা সন্ত্রাস করছিল, ওই সময়টাতেও কিন্তু খোলা তেল বিক্রি অথবা যেখানে সেখানে যে ধরনের বিক্রি আছে, এগুলো নিয়ন্ত্রণের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে এটা বাড়া পড়ছে। আমরা যেটা দেখছি, বাউচারের থেকে বিক্রি করে, বাউচার থেকে যখন পরিবহন করা হয়, তখন কিন্তু ওখান থেকে মধ্যখানে চুরি হয়ে যায়। বিভিন্ন গণপরিবহনে ওখান থেকে পাইপ লাগিয়ে তেল চুরি করার ব্যবস্থাগুলি করা হচ্ছে। এবং আবার আপনি যত্রতত্র দেখা যাবে এরকম বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়া অনেকেই তেল বিক্রির সাথে জড়িত। তো এই যে সংকট, এই সংকটের ক্ষেত্রে আমরা যেটা মনে করি, আসলে এখানে সাধারণ গ্রাহক, সাধারণ মানুষ এগুলোর এই সংকটের পেছনে দায়ী নয়। এর পেছনে দায়ী হচ্ছে যারা মজুত করতেছে, যারা বিক্রি করতেছে, খোলা হোক, ড্রামে হোক অথবা পাম্পের মাধ্যমে হোক, যাদের স্টক করার সুবিধা আছে, তারাই কিন্তু এই সংকটের সাথে জড়িত। তো সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য সরকার যে ডিজেল কার্ড করার চেষ্টা করছে, সেটা একটা সমাধান হতে পারে। তবে আমাদের এখানে অনেকগুলি ভালো উদ্যোগ থাকে। এই উদ্যোগগুলি সবসময় কিন্তু মাঠে মারা যায়। এটার মূল কারণটা হলো, যারা এগুলোর দায়িত্বপ্রাপ্ত, তারা এখানে গা সারা গোছের দায়িত্ব পালন করে থাকেন, এবং এখানে কোনো ধরনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো তদারকি থাকে না। এখন ধরেন সরকারের কৃষি কার্ড অথবা মৎস্য কার্ড অথবা ডিজেল কার্ড যেগুলি করা হচ্ছে, এগুলা প্ল্যানিংগুলো খুব ভালো, কিন্তু এখানে যদি প্রপার সুপারভিশন, প্রপার মনিটরিং না থাকে, তাহলে কিন্তু এটা অবশ্যই মাঠে মারা যাবে। কারণ দেখা যাবে যে যাদের দরকার নেই তারাও ডিজেল কার্ড পাচ্ছে, এরকম ঘটনাগুলি ঘটছে। তো সেই জন্য মনিটরিংটা ইম্পর্টেন্ট, এবং এখানে একটা নাগরিক পরিবর্তন দরকার। আমরা সরকার যখন কাজগুলি করতেছে, তখনই কিন্তু এই নাগরিক পরিবর্তনের কথা বললে অনেকেই অনেক সময় বিষয়টাকে এড়িয়ে যান এবং সেগুলোকে বেশি আমলে নিতে চান না। তো সেগুলোর কারণে আসলে কোনো ক্রমে সরকারি ডিপার্টমেন্টগুলি তারা তাদের মতো করে রিপোর্ট দিয়ে ক্ষান্ত হয়ে যায়। তো এগুলোর কারণে আসলে প্রকৃত অর্থে যাদের জন্য করা, তারা কিন্তু এগুলো পাচ্ছে না। আমরা ক্যাবের পক্ষ থেকে যেহেতু ক্যাব ভোক্তাদের অধিকার সংরক্ষণে কাজ করে থাকেন, এবং সেই কারণে ভোক্তাদের সমস্যাগুলো আমরা প্রায় সময় তুলে ধরার চেষ্টা করি। কিন্তু সরকারের কর্তৃপক্ষ, নীতি নির্ধারক যারা আছেন, তারা চিন্তা করে যে আমাদের বক্তব্যের চেয়ে, আমাদের কথার চেয়ে ব্যবসায়ীদের কথা শুনলে তাদের নগদ নারায়ণ লাভ আছে, সেই কারণে তারা ওদিকে চিন্তা করেন। কিন্তু প্রকৃত অর্থে আপনি যদি জনগণের কথা চিন্তা করেন, তাহলে আমরা যারা নিঃস্বার্থভাবে ভোক্তাদের কথা বলে আসছি, তাদের পরামর্শ, তাদের মতামতগুলি আমলে নেওয়া দরকার। এবং এগুলি আমলে দিলে আলটিমেটলি সরকারের যে এজেন্ডা, সরকারের যে পরিকল্পনা, এটাই কিন্তু বাস্তবায়ন হবে, এবং সেই অনুযায়ী সরকার কিন্তু কোনো জায়গায় যদি গ্যাপ থাকে, সেগুলো মিনিমাইজ করতে পারবে। আমরা তুলে ধরতেছি প্রবলেমগুলো তোলার উদ্দেশ্যটাই হলো যে আসলে সরকারের যে পরিকল্পনা, মানুষের কল্যাণে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, এটা যেন শতভাগ বাস্তবায়ন হয়। তো আশা করি এই ডিজেল কার্ড বা এরকম এনার্জি কার্ড যাই করুক, এই ক্ষেত্রেও সরকার একইভাবে সাধারণ জনগণের পক্ষ হয়ে আমরা যারা এই বিষয়গুলো তুলে ধরতেছি, আমাদের কথাগুলি যদি আমলে নেওয়ার চেষ্টা করে, তাহলে অবশ্যই সরকারের কাজের একটা নাগরিক পরিবর্তন কিন্তু হয়ে যায়।